হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমি চায়নার একটি খোলা কাঁচা বাজারে এসেছি। প্রতিটি দোকান যেন কাঁচা সবজির সমারোহে ভরপুর, কোথাও যেন কোনো কিছুর কমতি নেই। এই বাজারটি হচ্ছে কাঁচা সবজির আড়ত, আর যার কারণে সব রকম সবজি এবং অনেক অনেক সবজি এখানে পাওয়া যায়। চলো তোমাদের পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাই। প্রথমেই আমি আমার পছন্দের কিছু শাক নিয়ে নিলাম, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না সাধারণত। দেখুন, এই শাকটি একেবারেই নতুন, চায়নাতেই শুধু এই শাকটি দেখতে পাওয়া যায়। এরপরেই আমার চোখে পড়ল বেগুন। আমি ভাজি খাওয়ার জন্য কিছু বেগুন নিয়ে নিলাম। এরপরে দেখি কি আছে। এরপরে আমার চোখে পড়লো আলু। এখানে আলুও আছে। সাথেই থাকো, আমি আজকে তোমাদের পুরো দোকানটিতেই কি কি আছে সব ঘুরে ঘুরে দেখাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরবটিও রয়েছে। তো দেখি বরবটিগুলো কীরকম হয়। তো বরবটিগুলো দেখার পর মনে হলো এগুলো একেবারেই ফ্রেশ। তো আমার জন্য কিছু আমি বরবটি নিয়ে নিলাম এখান থেকে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে মূলা আছে, ধনেপাতা আছে, মরিচ আছে, গাজর আছে, এরপরে পাতাকপি দেখতে পাচ্ছি, এরপর পালং শাক দেখতে পাচ্ছি। এক দোকানের ভেতরেই ঢুকলে মনে হয় যে আমাদের প্রয়োজনীয় সব কিছু কাঁচা সবজি ঠিক এক দোকানেই পাওয়া যায়। দেখুন, হরেক রকমের সবজি, রসুন, পেঁয়াজ, আদা ঠিক একই দোকানে আমরা পেয়ে যাই। সব কিছু যেন একটার পর একটা সাজানোই রয়েছে। কোনটা দরকার হয় এখানে দেখা যাচ্ছে আরেক রকমের শাক, শসা, এবং এগুলো হচ্ছে মাশরুম। এখানে বিভিন্ন রকম মাশরুম। এটা হচ্ছে বড় মাশরুম, এই যে দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে চিকন চিকন মাশরুম। যার যেটা প্রয়োজন সে সেটা নেবে, বিভিন্ন রকম মাশরুম। আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এরপর চলো আমরা আরও ঘুরে ঘুরে দেখি কি কি দেখতে পাই নতুন কিছু। এখনও পুরো দোকানটি শেষ হয়নি। এরপরে দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে রসুন, আদা, মরিচ, এবং এরপর আমরা দেখতে পাচ্ছি লেটুস পাতা। মানে আমাদের সবজি জাতীয় যত কিছু আছে তা সব এক দোকানেই আমরা পেয়ে যাই, যা সাধারণত আমাদের দেশে কাঁচা বাজারগুলোকে 2-4টা দোকান ঘুরে তারপরে কিনতে হয়। সব আইটেম এক দোকানে পাওয়া যায় না। অবশেষে সমাপ্তি ঘটলো আমার আজকের বাজার করা। সব কিছু একে একে মেপে হিসেব করে দোকানদার আন্টি আমাকে বললেন যে আমার কত টাকা হয়েছে। আমাদের দেশে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা দোকানপাট জমজমাট বসলেও চায়নাতে সাধারণত দোকানপাট দিনের বেলা, যেমন এই আড়তটি সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে তারা বন্ধ করে দেয়। যেহেতু এটা আড়ত, তাই এখানে সব সময় মানুষের যাতায়াত লেগেই থাকে, আর দোকানদার আন্টি আঙ্কেলরা অনেক বিজি থাকেন সারাদিনে। অবশেষে সব কিছু পরিমাপ করার পর আমি বিল পে করে দিলাম। এই ছিল আজকের বাজারের গল্প। তোমাদের দেখালাম আমার কেনাকাটার এক ঝলক। এই যাত্রাই এখানেই শেষ নয়। আগামী বাজারে নিয়ে যাব একদম নতুন কোনো এক ঠিকানায়, নতুন কোনো দোকানে, নতুন সব অভিজ্ঞতা নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথেই থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে ডিমের দোকান।